হ্যালো, উজ্জ্বল দা, হ্যাঁ রাষ্ট্রীয় বন্দনা শুরু করো। রাষ্ট্রীয় বন্দনা আছে? হ্যাঁ বন্দে মাতরম, বন্দে মাতরম। জনগণ ওই ইয়ে না, ইয়েতে চিপে নেই, চিপে নেই। অনুষ্ঠানের সূচনাটা করো, দিয়ে বন্দে মাতরম বলো। আমাদের আজকের প্রোগ্রামে কি আছে লেখা যাচ্ছে কত সময়। সকলকে নমস্কার। পরিবর্তন সংকল্প পথসভা আজকে আমাদের রাউতগ্রাম বাজার 163 নম্বর বুথে আয়োজন করা হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই মন্ডলের দীর্ঘতম লাঘু কার্যকর্তা মাননীয় দেবপ্রসাদ চৌধুরী মহাশয় এবং আমাদের দুই সাধারণ সম্পাদক মন্ডলের প্রবীর মল্লিক, উৎপল ঘোষ মহাশয় এবং আমাদের মন্ডলের সভাপতি তরুণ ঘোষ মহাশয়, উজ্জ্বল দা এবং আমাদের 163 নম্বর বুথের বুথ সভাপতি সজল দাস মহাশয় এবং আমাদের বরিষ্ঠ কার্যকর্তাগণ। আজকে আমাদের পৌরসভা আমাদের সাংগঠনিক কাটোয়া জেলা প্রত্যেকটা মন্ডলী হচ্ছে। আমরা দেখেছেন যে এসআই নিয়ে যে বিভ্রান্ত মানুষের মধ্যে তৃণমূল সরকার এবং সিপিএম কংগ্রেস মানুষের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি করেছে, তার জন্য আজকে আমাদের পথসভা আমরা আয়োজন করেছি। আমরা পথসভা আরম্ভ করব। আমাদের মন্ডলের সাধারণ সম্পাদক মাননীয় প্রফেসর মশাইকে বলবো যে কিছু বক্তব্য রাখার জন্য। ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, পূর্বস্থানীয় উত্তর বিধানসভার সভানেত্রী মাননীয় সিদ্ধিকন্যা বসু মহাশয় জিন্দাবাদ, এই মন্ডলের সভাপতি মাননীয় গৌতম হালদার মহাশয় জিন্দাবাদ, ভারত মাতা কি। মঞ্চে উপবিষ্ট সকলের প্রিয় এই মন্ডলের মাথার উপর ছাতা হয়ে যিনি বসে আছেন সেই গৌতম হালদার মহাশয়, মঞ্চে উপবিষ্ট সকলের প্রিয় আমাদের মন্ডলের সহসভাপতি মাননীয় দেবপ্রসাদ চৌধুরী মহাশয়, মঞ্চে উপবিষ্ট 163 নম্বরের বুথের বুথ সভাপতি আমাদের সেই সজল ভাই মহাশয়, মঞ্চে উপবিষ্ট আমাদের মন্ডলের সাধারণ সম্পাদক মাননীয় প্রবীর মল্লিক মহাশয়, এছাড়া মঞ্চে উপবিষ্ট আমাদের সকলের প্রিয় তরুণ দা, উজ্জ্বল দা, সকলকে জানাই এবং পথচলতি মানুষ এবং রাউতগ্রাম বাজার সমস্ত ব্যবসায়ী বৃন্দ সকলকে জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের এই পরিবর্তন সংকল্প পথসভা, এই পথসভার মাধ্যম দিয়ে আমাদের 2026 যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে নির্বাচনমুখী করে লড়াই করতে হবে এবং সকলকে একত্রিত হয়ে আমাদের রুখে দাঁড়াতে হবে। এবং যে সমস্ত মা ভাই বোনেরা এখান থেকে উপস্থিত হয়েছেন তাদেরও জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন 1947 সালে বুধবার আমাদের দেশ স্বাধীন হয়েছিল। সেই দেশ স্বাধীন হওয়ার সময় সর্বপ্রথম যে সমস্ত যে দুটি রাজ্যকে নিয়ে সমস্যার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল সেটা হচ্ছে পশ্চিমবাংলা এবং পাঞ্জাব। সেই সময় পশ্চিমবাংলার মুসলমানরা ছিল সংখ্যাগুরু এবং সেই কারণে আমাদের এই পশ্চিমবাংলা এবং পাঞ্জাব এই দুটি রাজ্য পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। একমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তারই প্রচেষ্টার ফলস্বরূপ আজ আমরা এই পশ্চিমবাংলায় বসবাস করতে সক্ষম হয়েছি। আপনারা জানেন 1951 সালে জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তারই প্রতীক হিসাবে পরিচালিত প্রতীক আমরা ব্যবহার করি। 1947 থেকে 1951 সালে যে জনসংঘের প্রতিষ্ঠা হয় এবং 1977 পর্যন্ত এই জনসংঘ থাকে। তারপর এর নাম পরিবর্তন করে
স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ী এবং মুরলী মঞ্চশ্রী লালকৃষ্ণ আদবানি প্রভৃতি কর্মী ব্যক্তিরা 1980 সালে 6 এপ্রিল দিনটিতে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশে একটা নতুন দলের সৃষ্টি করেছিল, যার নাম ভারতীয় জনতা পার্টি, সংক্ষেপে আমরা বলি বিজেপি। এই নবজাত দলটি 1984 লোকসভা নির্বাচনে আপনারা যারা জানেন দুটি আসনে জয়লাভ করেছিল। একটা হচ্ছে গুজরাট এবং অপরটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এবং গুজরাট ন্যাশনাল লোকসভা কেন্দ্র থেকে আমাদের প্রার্থী ডক্টর A.K. প্যাটেল মহাশয় পাশ করেছিলেন এবং অন্ধ্রপ্রদেশ থেকে আমাদের প্রার্থী অন্ধ্রপ্রদেশ লোকসভা হুলুকোন্ডা লোকসভা কেন্দ্র থেকে আমাদের প্রার্থী CJ রেড্ডি মহাশয় পাশ করেছিলেন। এবং 1989 লোকসভা নির্বাচনে আমরা 89টি আসনে জয়লাভ করেছিলাম এবং 1991 সালে আমরা 120টি আসনে জয়লাভ করেছিলাম এবং 1996 সালে আমরা 161টি আসন নিয়ে সর্বপ্রথম স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে দিল্লিতে সরকার গঠন করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, কিন্তু সেই সরকার বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র 13 দিনের মাধ্যমে সেই সরকারের মধ্যে পড়ে যায়। পুনরায় 1998 সালে স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে আমরা সরকার গঠন করি এবং সেই সরকার 13 মাস স্থাপন করেছিল। এবং 1999 সালে আবার পুনরায় আমরা 183টি আসন নিয়ে দিল্লিতে সরকার গঠন করি এবং 2004 সালে লোকসভা নির্বাচনে আমরা 138টি আসন পেয়েছিলাম। দুর্ভাগ্যের বিষয়, সেই সময় কংগ্রেস 145টি আসন নিয়ে দিল্লিতে সরকার গঠন করেছিল এবং 2000 প্রত্যেককে বলবো আপনারা এখানে বসুন, অযথা এটা ঠিক ঘোরাফেরা করবেন না। 2004 সালে লোকসভা নির্বাচনে আমরা 138টি আসনে জয়লাভ করেছিলাম এবং সেই সময় কংগ্রেস 145টি আসন নিয়ে দিল্লিতে সরকার গঠন করেছিল, আপনারা হয়তো সকলে জানেন। এবং 2009 সালে লোকসভা নির্বাচনে আমরা 116টি আসন পেয়েছিলাম এবং কংগ্রেস 2009 সালে আপনারা জানেন 206টি আসন নিয়ে সরকার গঠন করেছিল। কিন্তু 2014 লোকসভা নির্বাচনে আমরা 282টি আসন নিয়ে এককভাবে সরকারে এসেছিলাম এবং সেই সময় কংগ্রেসকে সারা ভারতবর্ষ থেকে একদম মুছে দেওয়ার যে প্রোগ্রাম সেটা আমরা সাকসেসফুল করতে পেরেছি এবং কংগ্রেস সেই সময় 2014 লোকসভা নির্বাচনে মাত্র 52টি আসনে জয়লাভ করেছিল এবং 2019 লোকসভা নির্বাচনে আমরা 303টি আসন জয়লাভ করেছিলাম এবং কংগ্রেস সেই সময় মাত্র 44টি আসনে জয়লাভ করেছিল। মাত্র 44টি আসন, যেটা সর্বভারতীয় দল হিসাবে সকলকে অহংকার করে বলতো আমরা সারা ভারতবর্ষের মধ্যে কংগ্রেস, কিন্তু আমরা কংগ্রেস শূন্য করে দেখিয়েছি। এবং 2024 লোকসভা নির্বাচনে আমরা 240টি আসনে জয়লাভ করেছি এবং কংগ্রেস মাত্র 99টি আসন। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি 2019 লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 300-র উপর আসন নিয়ে আবার আমাদের দীর্ঘদিনের সেই গুজরাটের মুখ্যমন্ত্রী এবং আমাদের বরিষ্ঠ প্রধানমন্ত্রী 2019 লোকসভা নির্বাচনে আবার ক্ষমতায় আমরা 300-র উপর আসন নিয়ে দিল্লিতে সরকার গঠন করব। যাই হোক, আমাদের এই পরিবর্তন সংকল্প যে সভা 2026 বিধানসভা নির্বাচন, এই নির্বাচনকে পশ্চিমবাংলায় প্রত্যেক মা ভাই বোনেদের একত্রিত হয়ে এবং তৃণমূলের সন্ত্রাসকে রুখতে আমাদের একত্রিত হয়ে লড়াই করতে হবে এবং পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করতে হবে। আর তারই পরিপ্রেক্ষিতে আমরা প্রত্যেক মন্ডলে এবং পথসভার মাধ্যমে প্রত্যেক সাধারণ মানুষের কাছে যাব এবং উন্নয়নের স্বার্থে ভারতীয় জনতা পার্টি কর্মীরা লড়াই করবে এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা অন্যায়ের বিরুদ্ধে লড়ে এবং ন্যায়ের পক্ষে কথা বলে, মানুষের পাশে মানুষের সাথে তারা থাকে। তাই আমরা প্রত্যেক এলাকায় পথসভার মাধ্যমে সাধারণ মানুষের ঘর ঘর গিয়ে এবং যে সমস্ত
তৃণমূলের নেতারা বিভ্রান্তিকর সৃষ্টি করেছে। তা এই এসআইআর মাধ্যমে অনেকে বলেছে যে হয়তো তাদের যে সমস্ত